फ्रेंड्स वेलकम टू माई चैनल দোয়েল ব্লগ। আজ আমরা আবার ইটিং শো করব আর আজকে আমরা আবার ইটিং চ্যালেঞ্জ করব আর তো ওর সাথেই চ্যালেঞ্জ করব আমার দিদি শায়েরি। তো আজকে যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে এক প্লেট লুচি আছে, ঠিক আছে, আর সাথে আছে এক বাটি ঘুগনি। তো আর আজকে যে পানিশমেন্টটা আছে সেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পারবে যে হারবে। তো আশা করছি যেন আমি আজকে অন্তত না হারি, কারণ যে জিনিসটা হবে আমার একদমই পছন্দ নয়। তো চলো শুরু করা যাক। স্টার্ট রেডি না স্টার্ট হয়নি। স্টার্ট স্টার্ট স্টার্ট। এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কি করে? তোকে কম দিয়েছি? কি করে খাচ্ছিস তুই এত তাড়াতাড়ি? এখনো চারটে। তুই কম দিলাম রে। তাহলে খেলি কি করে? তোকে একসাথে তো শুরু করলাম।
কিচ্ছু নেই, আমার পাতে বেশি ছিল, অসম্ভব এরকম হওয়াটা। ভিডিওতে দেখে নিস। খেলি কি করে একটু তাড়াতাড়ি? জলটাও ছাড়বো না। আমি আজকে এই পানিশমেন্টটা নিতে পারবো না। আজকেও হেরে গেলাম, কি হচ্ছে আমার সাথে? একটা দিনও জিততে পারলাম না। বিয়ের পর বেশি খেয়ে ফেলেছি। আমার সেটাই মনে হচ্ছে, বিয়ে আগের কোনোদিন আমি ওকে এত খেতে দেখিনি। আমি মনে হচ্ছে বাড়িতে সবথেকে বেশি আমিই খেতাম। আর ও বিয়ের পর থেকে না কেমন যেন রাক্ষসের মতো খাওয়া শুরু করেছে। কি বলছিস তুই? কি করে শেষ করছে আমি বুঝতে পারছি না। আমি শেষই করতে পারলাম না ওর শেষের মধ্যে। দেখ নেই, একটাও নেই। ও এমনি তো না দুটো লুচি হাঁটলেই বা তিনটেই ধরছি, এরপরে লুচি খেতোই না। সেখানে কি করে এতগুলো লুচি খেয়ে ফেললো? আর আমি তো এখনো আমার পাতে দুটো, এখনো দুটো। কি করে এটা হয়? আমি আবার নিচে দেখলাম যে এত লুকিয়ে লুকিয়ে রেখেছে বা ফেলে দিয়েছে কিনা, সেটাও নয়। রাক্ষসেই পরিণত হয়েছে আমার দিদি বিয়ের পর। এইটুকুনি আমি বুঝতে পেরেছি, ও শ্বশুর বাড়ি ওকে রাক্ষসে পরিণত করিয়ে দিয়েছে। আমার দিদি রাক্ষস হয়ে গেছে। মোটেও না, আমি হারবো না তাই খেয়েছি। তা বলে এরকম রাক্ষসের মতো খেলি কি করে রে? আমি তো এখনো দুটো। আর খেতে পারছি না, খাবো না আমি তাহলে। আর শেষ হয়ে গেছে পানিশমেন্ট। খাবো না বলে, ওটা খাবো না বলেই তাড়াতাড়ি খেয়েছি। তুই ভাবছিস তিনটে খাই, তার বেশি খেতে পারি আজকে, তার সব খেয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা এই জন্য খাইনি। পানিশমেন্ট হয়ে গেল। পানিশমেন্ট হচ্ছে আজকে একটা গোটা রসুন খেতে হবে। বাট এটা আমি এবার খাবো কি করে আমি সেটা ভাবছি। পানিশমেন্টের সাথে আমার না আসে, আমি চেষ্টা করেছিলাম জেতার। বাট এইবারও চাউমিন আর ফুচকার মতো আমি এইবারও খুব বাজেভাবে হেরেছি। প্রথমবার লঙ্কা হয়েছিল, এবার আমার কপালে রসুন এসেছে। এবারে আমি রসুন মুখেতে গন্ধ হয়ে যাবে। রসুনটা খাবো কি করে? বিভৎস বাজে গন্ধ হয়। আমি বানিয়েছি, পানিশমেন্টটা আমার কপালেই এসে গেছে। খেতে হবে, ওটা খেতে হবে। একটু ও মা, একটু চাবি জল খেয়ে নেবো? না, ওই যে একটু চাবি জল খেতে হবে, অসম্ভব, এভাবে খাওয়া যাবে না। একটু চাবি আমি জল খেয়ে নেবো। খেতে হবে। আমি লুচিটা খেয়ে আজকে ফার্স্ট খাবো। দিদি আজকে তোকে হারতেই হবে, এটা বলেছিল আমাকে। আমি তো মনে মনে ভাবছি খেতে হবে আমাকে, যেভাবেও খেতে হবে। পানিশমেন্ট অসম্ভব, আমার বমি হয়ে যাবে। ওটা খেতে হবে, তারপরে দেখাতে হবে। আজকে তুই আমাকে এখানে বসেছিস চ্যালেঞ্জে, ওকে খেতে হবে। পানিশমেন্ট তুই দিয়েছিস, এবার তুই আমি পারবো না, আমার বমি হয়ে যাবে। আমি বমি করে ফেলবো, অসম্ভব। আমি আর কোনো চ্যালেঞ্জে আর পানিশমেন্ট রাখবো না। বিশেষ করে আমি, আমার মাথা থেকে যতবারই বেরোয় লঙ্কা রসুন, নেক্সট বার আমার ঘাড়ে একটা বড় উচ্ছে রাখবো। নেক্সট বার সেটাও আমার ঘাড়ে। নেক্সট বার বিরিয়ানি। এখন এটা খেয়ে, হ্যাঁ বিরিয়ানিটা হয়তো আমি পারবো। চ্যালেঞ্জ আমি না পারছি না খেতে, আমি পারবো না, অসম্ভব। এটা খেলে আমি পুরো বমি করে দেবো, আর যেটা আমি একদম চাই না। তাও আমি একটু ট্রাই করেছি খাওয়ার। একটু ওই ছোট টুকরোটা খেয়ে নে, তাই খাবি, বমি হয়ে যাবে। শাড়িটার মধ্যে জল পড়ে গেল, কি গেছে গন্ধ। তো চলো টাটা। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর যদি কোনো দেখতে চাও যে কোনো অন্য কিছুর উপর চ্যালেঞ্জ আমাদের দুজনের, তো কমেন্ট করো, আমরা সেটা চেষ্টা করব করার। আর আমি মনে হচ্ছে এরপরে আর কোনো চ্যালেঞ্জে আমি আর কোনো পানিশমেন্ট রাখছি না, কারণ হারছি আমি তো
আমি চাই না পানিশমেন্টগুলো আমার কাছেই আসুক, আর তারপর এরকম বাজে বাজে জিনিসগুলো। নেক্সট বার উঠছে একবার লাস্ট বিরিয়ানিটা আমার খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, ও যখন বলছে বিরিয়ানিটা করব, দেখি কবে হয়। আর উচ্ছেটা অসম্ভব, উচ্ছে রাখবো না, না, এটা কিছুই কাঁচা রাখবো। উচ্ছে পুরো একদম গোটা উচ্ছে খাওয়া অসম্ভব দিদি। হ্যাঁ না, আমি হেরে যাবো না আমার দরকার নেই, চিটিং হবে না। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা।